আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভাই, আজকে আরবি ব্যাকরণের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আল হাল বা হাল নিয়ে আলোচনা করব। একদম পুরো সকল কিছু ইনশাল্লাহ এই ভিডিওতে পেয়ে যাবেন এবং ইনশাল্লাহ এই ভিডিওতে ইউনিক হবে। এই ভিডিওতে আপনারা এমন কিছু জানবেন যেগুলো ইনশাল্লাহ আগে কখনো জানেন নাই। আর এই ধরনের ইউনিক বা হচ্ছে একটু বেশি তথ্য ভিত্তিক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ইনশাল্লাহ তো চলুন হাল নিয়ে একদম হালের 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলি। তো চলুন আমাদের সাথে এই জার্নিতে। তো চলুন এই জার্নিটা শুরু করা যাক। তো প্রথমেই বলি আল হাল। এই হাল মানে কি? হাল মানে কি? অবস্থা। অলরাইট। সো হাল মানে কি? অবস্থা বোঝাচ্ছে। আচ্ছা, কিসের অবস্থা? হাল হচ্ছে মূলত এমন একটি কালিমা, এটি ফেলও হতে পারে, ইসিমও হতে পারে। ফেলও হতে পারে, ইসিমও হতে পারে। হাল হচ্ছে এমন একটি কালিমা যেটা ফাইল অথবা মাফউলের অবস্থা বোঝাবে। হয়তো ফাইলের বোঝাবে অথবা মাফউলের অথবা উভয়টার। এখানে কিন্তু তিনটা বিষয়। একটা হচ্ছে হয়তো ফাইলের বোঝাবে ইন্ডিভিজুয়ালি, অথবা মাফউলের অথবা উভয়টার বোঝাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন এই বিষয়টা। তো অন্য কিছু হলে কিন্তু এটা হাল হবে না, একমাত্র ফাইল মফউল এবং দুইটার একসাথে হতে হবে। আচ্ছা, এবার আসেন। তো সাধারণত হাল হচ্ছে মূলত বেশিরভাগই মানে সিফতে সিগাগুলো হয়, অর্থাৎ যেই ইসমে ফাইল, ইসমে মফউল, এই যে সিফতের সিগা বা এগুলোকে আমরা কি বলি, যে শিবে ফেল, হ্যাঁ শিবে ফেলের এগুলো হবে আর কি, বেশিরভাগই এগুলো হয়। তো এখন আসেন, যদি ফাইলের অবস্থা বোঝে তাহলে এটাকে বলা হয় হালাতে ফাইলি, আর যদি মফউল হয় তাহলে হালাতে মফউলি বলে। আচ্ছা, তো এখানে একটা বিষয় আছে যে আপনারা যখন কিতাব পড়বেন তখন একটা ওয়ার্ড পাবেন, সেটা হচ্ছে ফাইলিয়ত মাফউলিয়ত। অনেক সময় আমরা বলতে পারি যে ইনসানিয়ত, এরকম আছে। এই সমস্ত যেগুলো ওয়ার্ড আছে এগুলোকে বলা হয় মাজদারে সানাই, মাজদারে সনাই। এই মাজদারে সনাইগুলো মূলত উর্দুতে, ফার্সিতে সুদান, সুদান দিয়ে অর্থ করতে হয়। যেমন আমরা এখানে আছে যেমন কি ফাইলিয়ত, তো আমরা বলতে পারি কি ফাইল সুদান, অর্থাৎ ফাইল হওয়া। ফাইল সুদান মানে কি ফাইল হওয়া, এই টাইপের। ইনসানিয়ত মানে কি ইনসান সুদান, ইনসান হওয়া, অর্থাৎ ইনসান হওয়ার জন্য যে গুণাবলী ওগুলা থাকে। আচ্ছা, তো মূলত অনেক গরম পড়ছে তাই একটু তাপের মধ্যে আছি, যাই হোক সমস্যা নেই। তো চলুন এরপর আমরা আলোচনা করি। তো আমরা তো মোটামুটি ফাইল মফুল কোনগুলো কোনগুলো বলছি, এবার অবস্থা বোঝাবে। এবার আসেন প্রত্যেকটার জন্য একটা একটা উদাহরণ দিই। যেমন যদি ফাইলের জন্য বলি তাহলে যা আ জাইদুন দ হেকান, জায়েদ আসলো হাস্যমান অবস্থায় বা হাসতে হাসতে জায়েদ আসলো। বা রাআইতু যাইদান দরবান দারিবান, জায়েদকে আমি দেখলাম দাঁড়ে হিসেবে মারতেছে, মারা অবস্থায় আমি জায়েদকে দেখলাম। তো এটা হচ্ছে ফাইলের অবস্থা বর্ণনা করতেছে। এবার আসেন মাফউলের অবস্থা। তো প্রসিদ্ধ উদাহরণ যে রাআইতু যাইদান বা দরাবতু যাইদান মাশদুদান, আমি জায়েদকে প্রহার করলাম মাশদুদান, একদম বদ্ধ অবস্থায়, মানে বাধা অবস্থায়। তো এখানে বাধা, জায়েদটা মফউল না, দরবতু জাইদান, দরবা ফেল তুফাইল, জাইদান মফুল। মফুলের অবস্থা বোঝাচ্ছে কেন, যে মফুলটা কীরকম মাসদুদান, জায়েদটা কীরকম মাসদুদান, তাহলে মফুলের অবস্থা বোঝাচ্ছে। তো মফুলের অবস্থা বোঝালে কী হবে ভাইয়া, এটা মফুলের হালত, তাহলে এটা কি হালাতে মফউলি। এবার আসেন দুইটারই একসাথে বোঝাবে কীরকম। যেমন লাকিতু জাইদান রাকিবাইনে, লাকিতু আমি সাক্ষাৎ করলাম, জাইদান জায়েদের সাথে, রাকিবাইনে আমি জায়েদের সাথে সাক্ষাৎ করলাম, রাকিবাইনে এমত অবস্থায় উভয়জন রাকেব ছিলাম, এমত অবস্থায় উভয়জন হচ্ছে আরোহী ছিলাম আর কি, উভয়জন হচ্ছে আরোহণের মধ্যে ছিলাম। তো এবার আসেন আরেকটা প্রশ্ন, যে এটা অনেকে বলে, অনেকের মাথায় আসতে পারে যে ভাই মানে লাকিতু জাইদান, আমি জায়েদকে, আমি যদি ভালো করে যদি প্রথম প্রথম তার নাম হজরফ শিখেন তাহলে এটা প্রশ্ন মাথায় আসতে পারে যে ভাই আমি জায়েদকে সাক্ষাৎ করলাম, এরকম মাথায় প্রশ্ন আসতে পারে। কিন্তু যেমন দরবতে যেন আমি জায়েদকে মারলাম, কিন্তু না। দেখেন, একটা ল্যাঙ্গুয়েজের সাথে আরেকটা ল্যাঙ্গুয়েজ কখন হুবহু মিলে না। হ্যাঁ, হুবহু ট্রান্সলেট করা যায় না। আরবিতে মানে বাংলাতে ওইটা প্রকাশ করার জন্য মানে জায়েদের সাথে একটা ওয়ার্ড লাগে, সাথে একটা বিষয় লাগে, কিন্তু আরবিতে কিন্তু এটা লাগে না। আরবিতে আপনি এইভাবে প্রকাশ করতে পারেন, অর্থাৎ একটার সাথে একটা হুবহু মিলবে এমন কিন্তু কোনো কথা নাই। আচ্ছা, তো আশা করি বুঝতে পারছেন যে আমি কি বললাম, লাকিতু জাইদান রাকিবাইন,
আমি এবং আমি জায়েদের সাথে সাক্ষাৎ করলাম, এমত অবস্থায় উভয়ে কি ছিলাম, রাকেব ছিলাম। তাহলে দুইজনেরই বোঝাচ্ছে আমি হচ্ছে ফাইল, জায়েদ হচ্ছে মফুল, জায়েদের সাথে সাক্ষাৎ করছি, জায়েদ মফুল, উভয়ের অবস্থা বোঝাচ্ছে এটা। তো এটা কিন্তু কি মানে বোঝাচ্ছে। তো এরপর আসেন ফাইল। হাল তো বুঝছেন, হাল সাধারণত না কেরা হয়, এটা মনে রাখবেন, হাল না কেরা হয়। তো হাল যেটা আছে ওইটা সাধারণত হাল হবে, মানে হাল যেটা হবে, হাল তো একজনও বোঝাবে। ধরেন একটা অবস্থা, হাল মানে তো একটা অবস্থা বোঝাচ্ছে, হাল তো একটা অবস্থা ভাই। তো যার অবস্থা বোঝাচ্ছে তার অস্তিত্ব থাকতে হবে না? ওকে, তো যার অস্তিত্ব আছে তাকে ইয়া করতে হবে না, তার অস্তিত্ব থাকতে হবে না? তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে যে হাল, হাল যার বোঝাচ্ছে ওকে বলা হয় জুল হাল। কি বলা হয় ভাইয়া? জু। এই জুটা আশা করি আপনারা জানেন। এই জুটা আপনারা ইসমে মুতামাক্কিনের মধ্যেও পাবেন, যা ইসমে জিন্সের দিকে এজাফত হয়। যাই হোক, ওগুলো ওইদিকে ডিপ আলোচনা ওদিকে যাচ্ছে না। তো মানে জু মানে হচ্ছে হচ্ছে মানে মালিক বুঝাই বা অধিকারী বুঝাই। তো জাল মানে এখানে যেমন জাল মাল পড়ছিলাম আমরা, বা জা মালিন, যাই হোক। তো এখানে জু আল হাল মানে বা জুল হাল মানে হালওয়ালা, হালওয়ালা অর্থাৎ যার হাল। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা আসেন, তো এবার আসেন আমরা ছোট্ট করে একটু তরকিবটা একটা দেখাই দিই। যেমন ধরেন যে যা আ জাইদুন রাকিবান, তরকিবটা কিরকম হবে দেখেন। যা আ ফেল, জাইদুন রাকিবান। আচ্ছা, যা আ জাইদুন, জায়দ আসলে কি অবস্থায়? রাকিব অবস্থায়, একদম আরোহী অবস্থায়, আর মানে কি আর রুকুবু থেকে আর কি। তো এখানে দেখেন জায়েদের অবস্থা হচ্ছে না, তাহলে জায়েদ ফাইলের অবস্থা হচ্ছে, তাহলে কি হালাতে ফাইলি। তাহলে দেখেন যা আ ফেল, জাইদুন ফাইল, তারপর হচ্ছে রাকেবান হাল বোঝাচ্ছে। তাহলে এটার অনুবাদ এটাই একই রকমভাবে দেখেন, যা তো ফেল, তো জাইদুন কিন্তু ফাইল, ঠিক আছে, তবে হালত কিরকম ওর রাকেব ছিল, মানে ওর হালত বোঝাচ্ছে কিনা, ওর হালত বোঝাচ্ছে, ভালো করে বুঝতে হবে, কিন্তু ওর হালত বোঝাচ্ছে। তার মানে এখানে বুঝতে হচ্ছে কি যে যা আ জাইদুন মানে জাইদ হচ্ছে এখানে জুলহাল, হালওয়ালা জুলহাল, আর রাকেব হচ্ছে কি ওর হাল। তাহলে জায়েদ জুলহাল, রাকেব হাল। হাল বলতে এখানে যদি আর একটু ব্যাখ্যা করি যে এটা মানে কি ইসমে ফাইল, মানে শিবে ফেল প্লাস জমিরে হুয়া ফাইল। হ্যাঁ, শিবে ফাইল মিলে হচ্ছে শিবে জুমলা ইসমিয়া হয়ে তারপর কি হবে, হাল হবে আর কি। তো ওইদিকে যাচ্ছি না, অত ব্যাখ্যা যাচ্ছে না। তো ওইটা করে গোলাম জিলানি মিঠি রহমতুল্লাহি আলাইহি ওরকম তরকিব করেছেন আর কি, ওটা আমরাও প্রেফার। আচ্ছা, এরপর আসেন আমরা আরেকটু আরেক সেগমেন্টে আলোচনা করি। আচ্ছা, যেমন আরেকটা তরকিব দেখি যে দরব তু জাইদান মাসদুদান, এটাও কিন্তু সেম। দেখেন দরবা ফেল, দরব তু ফেল না, খেয়াল করবেন তার কিবের ক্ষেত্রে আমরা খুবই ভুল করি ভাই। দরবা ফেল, দরব তু ফেল না, দরবাটা ফেল দেয়। আপনি তরকিব করবেন কিরকম, দরবা ফেল তুফাইল, দরবা ফেল তুফাইল জমিরা বারেস। তাহলে দরবা ফেল তুফাইল জাইদান মাসদুদান, মফুল না জায়েদ, তাহলে জায়েদ কি জুলহাল, মাসদুদান তার হাল, হাল জুলহাল মিলে কি হবে, মফুল হবে অবশ্যই। ফেল ফাইল মফুলে জুমলে ইসমিয়া খবরিয়া, জুমলাই ফেলিয়া খবরিয়া। আপনি চাইলে মাসদুদান বলতে পারেন সিবে। এখানে একটা ইম্পর্টেন্ট একটা টুইস্ট আছে এখানে। দেখেন মাসদুদানকে যদি আমরা একটু ব্যাখ্যা করি যে এটা হচ্ছে ইসমে মাফউল বা শিবে ফেল, জমিরে হুয়া ফাইল নয়, জমিরে হুয়া নায়েবে ফাইল। কেননা এখানে ফাইল নাই। মফুলের মধ্যে কি ফাইল আছে? মফুলের মধ্যে তো মারা হয়, যে কোনো একটা বিষয় উপরে পতিত হয়, আমি তো নিশ্চয়ই করতে পারছি না, তাহলে ফাইল কীভাবে জমির হয়, জমির কীভাবে ফাইল হয়? তাহলে জমির হুয়া না এবে ফাইল, মফুলের ক্ষেত্রে জমির হুয়া না এবে ফাইল, এটা মনে রাখতে হবে, খুবই খুবই খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে এটা বুঝছেন আশা করি। তো মসজুদ শিবে ফেল জমির হুয়া না এবে ফাইল, শিবে ফেল না এবে ফাইল মিলে শিবে জুমলা ইসমিয়া হয়ে হাল, তারপরে জুলহাল আর হাল মিলে ওইটার কি, ওটা কি ছিল, দরপ্ত ফেল ফাইল মহুল। তারা আশা করি বুঝতে পারছেন। এরপর আসে আরেকটা কি খুবই ইম্পর্টেন্ট, এই হালের জন্য সবচাইতে ইম্পর্টেন্ট, যেটা ছাত্ররা ভুল করতে পারে, সেটা হচ্ছে এখন যেটা বলবে সেটা ওই যেটা হচ্ছে ফাইল মহুল উভয়ের হাল বোঝাবে। যেমন লাকিটু জাইদান রাকিবাইন, লাকিটু জাইদান আমি জাইদের সাথে সাক্ষাৎ করলাম, রাকিবাইন যখন উভয় হচ্ছে কি ছিলাম, আরোহী ছিলাম। এটা তার কি এটা কিন্তু প্যাঁচ আছে। তো টুইস্ট হচ্ছে এখানে, যেহেতু এখানে দুইটারই হাল বোঝাচ্ছে, আমরা আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি লিখবো। কীরকম, যেমন লাকিটু রাকিবান জাইদান
রাকিবান। আমি আবার একটু বলি যে লাকিতু জাইদান রাকিবাইন না, তো আমরা বলতে পারি কি লাকিতু জাইদান রাকিবান, মানে লাকিতু দুঃখিত লাকিতু রাকিবান, আমি রাকিব ছিলাম, জাইদান রাকিবান। লাকিতু রাকিবান জাইদান রাকিবান, তো দুইজনেরই হাল একসাথে বোঝাচ্ছে আলাদা আলাদা। যে ভাই লাকিতু আমি সাক্ষাৎ করছি, রাকিবান আমি এমত অবস্থায় আমি কি ছিলাম আরোহী ছিলাম, জাইদান রাকিবান জাইদও এমত অবস্থায় কি ছিল রাকিব ছিল। এই বলা কারণ এটা বলার মাধ্যমে কিন্তু পুরো সব কিছু মিটমাট হয়ে যাচ্ছে, আর কোনো সমস্যা হচ্ছে না, অর্থ সেফ থাকতেছে। তো এখানে কিরকম হবে, এই যে সেম লাকি টু ফেল, লাকা ফেল, হ্যাঁ টু ফাইল, তারপর হচ্ছে কি লাকি টু, তারপরে তু হচ্ছে জুলহাল, দুঃখিত তু জুলহাল, রাকিবান হাল, হাল জুলহাল মেরে কি হবে মফুল হবে, ফাইল হবে। হ্যাঁ, এরপরে কি আসতেছে যে লাকি টু জাইদান রাকিবান ওয়া জাইদান রাকিবান, জাইদান কিন্তু এখানে মফুল, তাহলে জাইদান জুলহাল, তারপর রাকিবান তার হাল, জুলহাল হাল মিলে মফুল, মফুল বিহি, তাহলে ফেল ফাইল মফুল বিহি মিলে জুমলা ইসমে। আশা করি এটা একটু বুঝতে পারছেন। তো এরপরটা আসেন, ওকে ক্যামেরাটা একটু ওকে, দেখেন যে হাল যখন জুমলা হবে, ঠিক আছে, হাল তো এতক্ষণ আমরা বলছি যে মানে ইয়ে হবে, হাল কিন্তু জুমলাও হয়, ইম্পর্টেন্ট, হাল কিন্তু কী হয় জুমলা হয়, তো এটা মনে রাখতে হবে। তো হাল জুমলা হলে আসলে অনেক কিছু হয়ে যায়। হাল হলে প্রথমত আমি আপনাকে একটু বলি, হাল জুমলা হলে অনেকগুলো আহকাম আছে, আমরা ইনশাল্লাহ টেকনিকের সাহায্যে, মূলত আমি ভিডিওতে করতেছিলাম হচ্ছে এই হালের জুমলার হওয়াকে নিয়ে, এর আগেরগুলো আমি আলোচনা করতাম না, তবুও বলতেছি না পুরোটাই করে ফেলি। তো দেখেন অলরেডি 11 মিনিট হয়ে গেছে, তো ওইটা করতে করতে আই থিঙ্ক 30 মিনিট চলে যাবে, তো আমি জানি না ভিডিওটা কত লেন্দি হয়। তো দেখেন হাল যখন জুমলা হবে, হাল যখন জুমলা হবে তখন এটার দুই অবস্থা, জুমলার দুই অবস্থা না, জুমলা আর কালামের মধ্যে পার্থক্য আছে, আপনারা কি জানেন? হা হা হা, কালামের মধ্যে পূর্ণভাবটা না থাকলেও হয়, কিন্তু জুমলার মধ্যে পূর্ণভাব, আচ্ছা এগুলো অনেক ডিপ আলোচনা, এগুলোতে না যাই, মূল আলোচনাটা করে ফেলি, ঠিক আছে, নয়তো টাইম আরও এদিকে যাবে, আর বেশি লেন্দি হলে আপনারা দেখবেনও না। দেখেন, তো হাল যখন জুমলা হবে, এখন জুমলা দুই প্রকার না, জুমলা ইসমিয়া ফেলিয়া, এটাই তো ভাই হাল দুই প্রকার, হাল জুমলা ইসমিয়া মানে যখন জুমলা হবে তখন জুমলা ইসমিয়া জুমলায় ফেলিয়া, জুমলা ইসমিয়া জুমলায় ফেলিয়া। এবার যদি জুমলায় ইসমিয়ার মধ্যে কিছু আলোচনা নেই, আমরা ইসমিয়াতে আপাতত রাখি, এটাতে অত আলোচনা নেই, জুমলায় ফেলিয়া নিয়ে হচ্ছে সবগুলো আলোচনা, ওকে। তো এবার আসেন, তো ভাই জুমলায় ফেলিয়ার মধ্যে, জুমলায় ফেলিয়ার মধ্যে, জুমলায় ফেলিয়া হলে কীরকম হবে, হয়তো ফেলে মুজারা হবে, দুইটা মেইন, হয়তো ফেলে মুজারা হবে, নয়তো মাজি হবে, তিনকাল চলে আসছে, ফেলে মুজারা এবং মাঝের মধ্যে মাজি হাল মুস্তাকবেল তিনটা চলে আসছে, তাহলে মেইন সব চলে আসতেছে, আমারটা মন না, তিনটা তো এখানে চলে আসতেছে কাল, তাহলে মাজি এবং মুদারা। এবার দেখেন আবার মুদারা আবার দুই প্রকার, একটা হচ্ছে ইসবাত নফি, মাজির মধ্যে কিন্তু এটা নাই। আচ্ছা আমি আপনাদেরকে চারটা যদি একটু দেখাইতে পারতাম ভালো হইতো, আমার কাছে নোট আছে, আমি দেখাচ্ছি, এটা আমার নিজের করা নোট, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন না, উল্টা লাগতেছে আশা করি, যাই হোক আমি এটা পড়েই শোনাচ্ছি। তো এখানে প্রথমেই বলি, যখন হাল জুমলা হবে, জুমলার মধ্যে যখন ইসমিয়া হবে, দেখেন আমি টেকনিকের সাহায্যে মনে রাখবেন। দেখেন আচ্ছা আপনারা কি জানেন ইসমুন এটার মূল মাদ্দা কি? ইসমুন মূলত আসছে সুমুভুন বা উইসমুন থেকে, সুমুভুন বা উইসমুন থেকে, অর্থাৎ সিন ওয়াও মিন অথবা ওয়াও সিন মিম। এখন দুইটার মধ্যে ওয়াও আছে কি না? আছে, তাহলে এটার মাধ্যমে আমরা মনে রাখতে পারি যে জুমলায় ইসমিয়ার মধ্যে একটা ওয়াও হবে, জুমলায় ইসমিয়ার মধ্যে একটা কী হবে, ওয়াও হবে। আশা করি বুঝতে পারছি, এটাকে বলা হয় ওয়াওয়ে হালিয়া, যদিও বা মাঝে মধ্যে শর্ত সাপেক্ষে নাও হতে পারে, এগুলো আমরা পরে বলবো, জাস্ট প্রাথমিকভাবে হচ্ছে ওয়াও হয়। এবার জুমলায় ফেলিয়ার ক্ষেত্রে দেখেন আমরা একটা খুব সহজ সিকোয়েন্সে ভাগ করছি আমাদের বইয়ের মধ্যে, এটা আমাদের বই লেখা হচ্ছে আপনাদের জন্য। তো এখানে আমরা একটা টেকনিক যদি আপনার জন্য অনেক টেকনিক বের করছি আমি। দেখেন এই পুরো হালটা আছে না, এই পুরো হালটা তিনটা বিষয়কে ঘিরে, পুরো হালটা তিনটা বিষয়কে ঘিরে। কীরকম? হয়তো এই হালের মধ্যে কদ আসবে, অথবা এই হালের মধ্যে এই পুরো জুমলা ভিত্তিক যে হালটা আছে এখানের মধ্যে হয়তো কদ আসবে, নয়তো কদ আসবে, নয়তো ওয়াও আসবে, নয়তো কিছু আসবে না, হয়তো কদ আসবে, নয়তো ওয়াও আসবে, নয়তো কিছুই আসবে না, কদ ওয়াও অথবা কিছুই আসবে না, তিনটা প্রকার, কদ ওয়াও অথবা কিছু আসবে না।
এবার আসে, যদি এখন বলেন কদ তো হবে ভাই, কদ হবে না, আমরা জানি যে হালের মধ্যে ভাই কদ আছে। এবার দেখেন যদি কদ হয়, যদি কি হয় ভাইয়া, কদ হয়, যদি কদ হয়, আচ্ছা দেখি বলেন তো, কদ কদটা কিসে থাকে মূলত? মাজি করিবের মধ্যে না, অর্থাৎ মাদির মধ্যে থাকে না কদ। তাহলে ইজিলি মনে রাখতে পারেন যে মাজির মধ্যে ভাই কদ হয়, মাজির মধ্যে কি হয়, কদ হয়, টেকনিকের সাহায্যে। এবার আসেন আরেকটা কি বলছিলাম, যে ওয়াও ওয়াও কিন্তু আলোচনা হয়ে গেছে, যে যখন জুমলা ইসমি হবে সুমুভুন উইসমুট, এটাতে কি ওয়াও হবে। তো কদও গেলে, এবার আরেকটা আছে কিছুই নেই। দেখেন বিষয় আছে কিন্তু, আমরা ইসমিয়া ব্যবহার পড়ে ফেলছি। এবার জুমলায় ফেলিয়ার মধ্যে একটা ছিল মাজি, একটা মুজারা, মাজিও পড়ে ফেলছি, মাজির মধ্যে কদ আসবে। এবার আসেন মুজারার মধ্যে দুইটা, একটা হচ্ছে ইসবাত, একটা নফি, একটা ইসবাত, একটা নফি। ইসবাতের যে প্রকার, ওইখানে একটা নফিও আছে। আবার কীরকম আমি বলি একটু, ইসবাত আর নফি না মূলত এটা কীরকম করে বলতো, আমি আপনাকে একটু বুঝাই বলি। দেখেন হয়তো ইসবাত মুজারা যখন জাস্ট ইসবাত হবে, অথবা মুজারা যখন লায়ের মাধ্যমে নফি হবে, তখন এক্ষেত্রে আপনি ওইখানের মধ্যে কিছু আনবেন না। এক্ষেত্রে আপনি ওইখানের মধ্যে কিছুই আনবেন না। আমি আপনাদের বই থেকে দেখাচ্ছি যে আমাদের খাতা পুরোটা নাহাব সরফের উপর লিখিত হচ্ছে। তো যেমন কিছু আসবে না, যেমন রাআইতু যাইদান ইয়াদরিবু, এখানে মাঝখানে কোনো ওয়াও আসতে পারে। ওই যে বলছিলাম হয়তো কদ আসবে, নয়তো ওয়াও আসবে, নয়তো কিছু আসবে না। এটা হচ্ছে কিছু আসবে না, অর্থাৎ যখন মুজারাটা ইসবাত হবে অথবা নফি বিলা হবে। এখন প্রশ্ন হচ্ছে টেকনিকের সাহায্যে কীভাবে মনে রাখবো। দেখেন যখন লা দ্বারা নফি হবে, তার মাধ্যমে বোঝা যাচ্ছে যে লা, এখানে আমাদের কিছু হবে না। ওখানে বলতেছে যে ভাই লা, লা এর মাধ্যমে বোঝাচ্ছে কি কিছু হবে না। এখন আরেকটা আছে ইসবাত। ইসবাতের ক্ষেত্রে যদি আমি বলি যে ইসবাত যেটা আছে, ইসবাত মানে কি, একটু মনে করেন যে যার মধ্যে নফির কোনো আলামত নেই, মানে সেটাও নাই এর মধ্যে আছে। যার মধ্যে নফির কোনো কি নাই, কোনো আলামত নাই, মানে এটাও নাই, এটাও কি নাই, মানে এটাও নাইকে প্রমোট করে। এর মাধ্যমে বুঝতে পারতেছি যে যেহেতু মুজার আর ইসবাতের মধ্যে নফির কোনো আলামত থাকে না, তাহলে ওখানের মধ্যে একটা না আছে। আবার লা দ্বারা যখন নফি হবে, তখন লাটা সরাসরি বলতেছে না, তার মাধ্যমে বোঝাচ্ছে যে যখন এটা ইসবাত হবে অথবা লা দ্বারা নফি হবে, তখন এখানের মধ্যে কিছু আসবে না, কদও আসবে না, ওয়াও আসবে না, ডিরেক্ট এটা হবে। বুঝতে পারছেন? আচ্ছা, তো এবার আসেন মুজারা নিয়ে। মুজারার মধ্যে একটা তো এটা বললাম, আরেকটা আছে। আরেকটা কি, যে ভাই অন্যান্য কিছু দিয়ে নফি হইলে, লাও গেল নর্মাল মুজারা যে ইসবাত সেটাও গেল, আর বাকি যত মুজারা আছে, এটা লন দিয়ে হতে পারে, লাম দিয়ে হতে পারে, লাম্মা দিয়ে হতে পারে, তিনটা লান লাম লাম্মাত, এগুলো একবার অন্যান্যগুলো দিয়ে মনে রাখতে পারেন যে এগুলো যদি হয় ভাই, ওইখানটা ওয়াওয়ে হালি আসবে। এটা একটু মুখস্থ করতে হবে যে মুজারার মধ্যে একটাতে কি, আমি জানি যে আমার এই কথাগুলো আপনাদের একটু বুঝে বাজও লাগতেছে। আপনারা চাইলে মানে একটু চার্ট করে নিতে পারেন। আমার কাছে চার্ট আছে, আমি চার্টটা দেখে লিটারালি বলতে পারতেছি ভালোভাবে। আমি আপনাদেরকে কীভাবে এটা বোঝাবো, যাই হোক আমি চেষ্টা করতেছি, তবু আমারটা বেস্টটা দেওয়ার। আমি কিন্তু খুব সুন্দর করে টেকনিক্যালি এটা মনে রাখছি, আমি জীবনও মুখস্থ করে নেই ভাই, কারণ টেকনিক দিয়ে সবগুলোই মনে রাখা যাচ্ছে। আচ্ছা যাই হোক, তো আমরা আশা করি এটা বুঝছেন। এবার আমরা আসলে একটু ডিপলি আলোচনা করি। আমাদের নোট খাতা থেকে মূলত আমরা আলোচনাটা করতেছি, এটা হচ্ছে আমার নিজেরই তৈরি, আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য। আচ্ছা আমি বললাম না কদ দিয়ে, যেটা বলছি এই কদটা, আচ্ছা তো ধরেন এক্ষেত্রে কিছু পার্থক্য বলি, যে ধরেন কদ না, কদটা আবার উজ্জ্বল থাকতে পারে। আমি বলছি না মাঝের ক্ষেত্রে কদ আসে, বাট কদটা উজ্জ্বল থাকতে পারে। হতে কেমনে কেমনে দেখেন একটা সুন্দর উদাহরণ দিই, যে ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বললেন। এক্ষেত্রে দেখেন যে ক্বালা আল্লাহু, আল্লাহ বললেন, তাআলা, তাআলা কি তার হাল। আচ্ছা আমি এখানে একটা সূত্র বলবো, পরে সবার সাথে একটা ট্রিক্স আছে, যেটার মধ্যে আমরা বুঝতে পারবেন যে এখানে হাল হচ্ছে কি হচ্ছে না। তো ক্বালা আল্লাহু তাআলা, এখন এই যে ক্বালা আল্লাহু তাআলা, এটা হচ্ছে হাল, আল্লাহ হচ্ছে তার জুল হাল, কথা বুঝতে পারছেন? তো এখানের মধ্যে কিন্তু মাজি তাআলা ভাবে তাফাউল থেকে, তাফাউল, হ্যাঁ, তো মানে তাফাউল থেকে আসছে আর কি। তো এক্ষেত্রে এটা মাঝির সিগা, তো এখানে কিন্তু কদ আসে নেই, তার মধ্যে বোঝা যাচ্ছে যে কদটা মাঝে মধ্যে উজ্জ্বল থাকতে পারে, বাট খুবই রেয়ার। এবার আসেন, হ্যাঁ, এটার অর্থটা কীরকম হবে? ক্বালা আল্লাহু তাআলা অর্থটা কীরকম হবে দেখেন, ক্বালা আল্লাহু তাআলা মানে আল্লাহ বললেন, মহান আল্লাহ বললেন। আমরা অনেকে অনুবাদ করেছি মহান আল্লাহ বললেন, কিন্তু ভাই এটা ভুল। বলে কেন ভুল?
এটা তো মৌসুফ সিফত না। মহান আল্লাহ বললেন মহান, তো এটা তো মানে সিবত জ্ঞানী জায়েদ এর মতো হয়ে গেছে না। এখানে অনুবাদ হবে যে আল্লাহ বললেন এমন অবস্থায় তিনি মহান, অথবা মহান হয়ে আল্লাহ বললেন। বুঝতে পারছেন? আল্লাহ বললেন এমত অবস্থায় তিনি মহান, অথবা মহান হয়ে আল্লাহ বললেন, অথবা এত কিছু যদি লিখতে না চান জাস্ট আল্লাহ তারা বললেন লিখলেই হয়ে যাবে। ওরা তো কিছু জানে না, ওরা লিখে কীরকম জানেন যে মহান আল্লাহ তাআলা বললেন। তো মহান বলতেছে আবার দিকে আল্লাহ তাআলা বলতেছে, এটা কোন ধরনের কথা? তুমি তো অনুবাদ শুদ্ধ করো নাই। বুঝতে হবে এগুলো, এগুলো আমরা খণ্ডন করছি আমাদের খাতাটার মধ্যে। আচ্ছা, এবার আসেন টেকনিকগুলো ইনশাল্লাহ আমরা সবগুলো আলোচনা করছি। টেকনিক সবসময় সর্বদা টেকনিক, আপনারা যদি আমাদের আগের ভিডিওগুলো দেখেন আমি বেশিরভাগ টেকনিক দেওয়ার চেষ্টা করি, কারণ মুখস্থ করবো কেন টেকনিক থাকলে? তাছাড়া মুখস্থ বিদ্যা ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, টেকনিক্যালি এগুলো ভুলে না। এবার আসেন হাল নিয়ে একটা গুরুত্বপূর্ণ কথা বলি। দেখেন, এটা হচ্ছে আমার এই পুরো ভিডিওটার মধ্যে সবচাইতে ইউনিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি যে ভাই হাল কীরকম, কীভাবে চিনবো যেটা হাল? দেখেন, একটা কমন সূত্র বলি যেটা বেশিরভাগই খাটে। কীরকম? কোনো একটা শব্দের পূর্বে একটা ফেল আছে, তারপরে একটা ফেল আছে। একটি বাক্যে দুইটা ফেল। প্রথম ফেলটা থাকবে, পরে ইসিমের পরপরই ফেলটা চলে আসবে। যেমন আমি যদি আপনাকে একটা উদাহরণ দিই, অর্থাৎ এটা হচ্ছে, আমি আগে স্ট্রাকচারটা বলি যে ফেল ইসিম ফেল, এই স্ট্রাকচারটা মেনে যদি আসে কীরকম, আমি যদি একটু আমাদের স্ট্রাকচারটা যদি বলি, যেমন কি ধরেন দরবতু, এখন ইসিম বলতে কি এখানে ইসিম ফাইল মফুল এগুলো কিন্তু আসবে। এবার আসেন যে এখানে ইসিম ফাইল, দুঃখিত আমি একটা ভুল করছি, এখানে ইসিম বলতে এখানে আলম হতে পারে, আলম মানুষের নাম, কিন্তু এরপরে ফেলও থাকতে পারে, শিবে ফেলও থাকতে পারে। তো টেকনিকটা যদি আমি ফাইনালি বলি যে ভাই ইসিম ফেল অথবা শিবে ফেল ইসিম ফেল, দুঃখিত সরি আমি আবার বলি, প্রথমে ফেল তারপরে ইসিম, তারপর ফেল বা শিবে ফেল, প্রথমে ফেল তারপর ইসিম, তারপর ফেল বা শিবে ফেল। সেগুলো বুঝতে পারছেন টেকনিকটা? আচ্ছা, যেমন উদাহরণ হিসেবে আমি দলিল দিচ্ছি, দলিল ছাড়া তো কথা হবে না, দলিল দিচ্ছি। যেমন দরবতু জাইদান কদ দহিকা, দেখেন দরবতু জাইদান, জায়েদটা হচ্ছে এখানে কি মফুল হচ্ছে এখানে, তাহলে মফুলের হালত বুঝছে কদ দাহিকা, মাঝি আসছে তাই কদ দিচ্ছে। দেখেন এইখানের মধ্যে দরবতু ফেল ফাইল, জাইদ কিন্তু ইসিম, এটা ফাইলও হতে পারে, মানে পতিত হয়েছে নেওয়ার পর ফাইল, ইসমে ফাইল বলতেছে না, ফাইল হবে তো এমনি ফাইলও হতে পারে, মফুল হতে পারে, এরপরে ফেল আসবে। কীরকম? সরাসরি ফেল, মাঝখানে কোনো ফারাক থাকবে না। দরবতু ফেল, বুঝলাম, মানে দরবতু পুরোটা তো একটা ফেলের মতো না, ফেলই তো, ফেলে মাঝি। জায়েদ এটা আবার ইসিম, আবার কত দহিক এটা ফেল, তাহলে কত দহিটা কেন হাল? কথা বুঝতে পারছেন? টেকনিকগুলো কিন্তু অন্য কোথাও পাবেন না ভাই, অন্য কোথাও পাবেন না। আবার আরেকটা যেমন কি ধরেন লাকিতু জাইদান রাকিবাইনে, লাকিতু ফেল, জাইদান ইসিম, রাকিবাইনে এটা হচ্ছে কি রাকিবুন, রাকিবানে ও রাকিবানে থেকে রাকিবাইনে, এটা হচ্ছে ইসমে ফাইল। আর ইসমে ফাইল কি বলেন তো? ইসমে ফাইল হচ্ছে ইসিম, বা এটা হচ্ছে শিবে ফেল আর কি। তো শিবে ফেল হওয়া বলছেন আমি, প্রথমে ফেল তারপরে ইসিম তারপরে শিবে ফেল। তো এটা যেমন কি যা আ জাইদুন দহেকান, যা আ ফেল জাইদুন ইসিম দহেকান শিবে ফেল। আশা করি বুঝতে পারছেন এই বিষয়গুলো। তো এই টেকনিকটা খুব ইম্পর্টেন্ট। এখন আরেকটা ওয়ার্ড নিয়ে বলি, সেটা হচ্ছে ওয়াহদা। এই যে ওয়ার্ডটা বললাম ওয়াহদা, এই ওয়ার্ডটা সবসময় হাল হয়। হ্যাঁ, এটা মুজাফ মুজাফেলে হলে এটা সবসময় হাল হয়। আপনি বলতে পারেন যে এটা মুজাফ মুজাফেলে হয়ে এটা মারা হয়ে গেছে, হাল তো না কেরা হয় না, এটা সবসময় হাল হয়। এবং এটা হচ্ছে মানে অনুবাদ, এটার অর্থ হচ্ছে মুয়াহাদা, একক হয়ে মুয়াহাদা। আশা করি বুঝতে পারছেন। এবার আসেন হাল সর্বদাই নসব হয়, এটা মনে রাখতে হবে। হাল সর্বদা কী হয়? নসব হয়। এখন আপনি অনেক সময় খেয়াল করবেন যে যেমন আমি বলছি যে কি যে দরবতু জাইদান কদ দহিকা, ভাই কদ দহিকা হাল বলতেছেন, দহিকার মধ্যে যায় কেন? মানে দহিকা তো ঠিক আছে, ধরেন আমি বললাম যে ধরেন মানে রাআইতু জাইদান ওয়ালাম ইয়াদরিব, ইয়াদরিবের মধ্যে সাকিন কেন? দেখেন
জবরদানকারী কিছু ফেলে মুজার আছে, আনলান কাই ইদান, এগুলা ব্যতীত অন্য কোনো কারো সাধ্য নেই ফেলকে জবর দেওয়ার, ফেলে ফেলকে আর কি, ফেলে মুজারাকে। তো এখানে মূলত মহল্লান মনসুব হবে, অর্থাৎ জায়গাটা হচ্ছে মনসুবের, কিন্তু আসলে সে নসব গ্রহণ করতে পারে না বা নসব প্রকাশ করতে পারে না। আশা করি বুঝতে পারছেন। এবার আসেন মানে এবার আমরা আরও আলোচনা করি। দেখেন হাল সাধারণত না কেরা হয়, আর জুলহাল সাধারণত মারেফা হয়। এবার মাঝে মধ্যে জুলহাল না কেরাও হতে পারে। দেখেন খুবই ইম্পর্টেন্ট একটা কায়দা বলি, যদি জুলহাল না কেরা হয় তখন হালটাকে মোকাদ্দম করা ওয়াজিব। জুলহাল যদি না কেরা হয় হালটাকে মোকাদ্দম করা ওয়াজিব। কীরকম? যেমন ধরেন আমি বললাম যে যা আ রজুলুন দহেকান, এটা ভুল হবে, কেননা রজুলুনটা না কেরা, এখানে তো নাম হলে কিন্তু এটা মারাবা হলে কিন্তু বেশি ইম্পর্টেন্ট মানে হইতো আর কি। তো যেহেতু না কেরা হয়ে গেছে এখানে এটা বলার সুযোগ নেই, আমাদেরকে বলতে হবে যা আ দহেকান রজুল। বুঝতে পারছেন? এই কায়দাটা মনে থাকবে ইনশাল্লাহ। তো এটার তারকিবটা একটু করে দিই। যেমন ধরেন একটা আমি উদাহরণ নিয়েছি যে আমার কিতাবের মধ্যে যা আনি রাকিবান রজুলুন, যা আনি রাকিবান রজুলুন, যা আফেল নি মফউল, রাকিবান হালে মুকদ্দম, আর রজুল হচ্ছে মানে কি, মানে জুল হালে মুআক্খার। আশা করি বুঝতে পারছেন যে এখানে হালে মুকদ্দম মানে কি জুল হালে মুআক্খার হবে আর কি। তো এবার আসেন যে হালের মধ্যে হাল যখন জুমলা হবে তখন হালের মধ্যে একটা জমির থাকবে, যেটা হচ্ছে তার পূর্বের দিকে মূলত ফিরে আর কি। তো যদি এটা ফিরতেই হয় আসলে, তো যদি ফেলটা জুমলায় বা হালটা জুমলায় ইসমিয়া হয়, হ্যাঁ তাহলে তো ওয়াও আসতে বলছিলাম সমুগুণ বিসমিন থেকে, বা হালটা যদি জুমলায় ইসমিয়া হয় এবং সেক্ষেত্রে যদি জমির না ফিরে, জমির ফিরলে ওয়াওটা আনাও জায়েজ না আনাও জায়েজ। দেখতেছেন জমির ফিরে নাই। যেমন উদাহরণস্বরূপ আমি যে বলি যা আ জাইদুন ওয়া আমারুন রাকিবান, রাকিবুন, যা আ জাইদুন ওয়া আমারুন রাকিবুন, জায়েদ আসলো এমন অবস্থায় যে অবস্থায় আমর রাকেব। কথা বুঝতে পারছেন কিনা? এই ক্ষেত্রে কিন্তু কি হবে না ভাইয়া, এই ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। এক্ষেত্রে আমাদের যদি যেহেতু দেখেন এখানে মূলত কাহিনীটা কিরকম, দেখেন যা আ জায়েদ আসছে, কিন্তু অবস্থা কার বলছে এমন অবস্থায় জায়েদ আসলো এমন অবস্থা কিন্তু বোঝাচ্ছে জায়েদের, আমরের না। যে সময় বা যে অবস্থায় আমর রাকেব ছিল, আমরেরটা বোঝাচ্ছে, কিন্তু মূল আসল কিন্তু জায়েদেরটা বোঝাচ্ছে। তাহলে জায়েদের দেখেন মানে যা আ জাইদিন ওয়ামারুন রাকিবুন, এই রাকিবুনটা কিন্তু আমরের দিকে ফিরতেছে, জায়েদের দিকে ফিরতেছে না। তাহলে ওই যে জমিরটা জুলহালের দিকে ফিরতেছে না। যদি জমির জুলহালের দিকে না ফিরে তখন কিন্তু আমাদের কি করতে হবে, তখন কিন্তু আর কিছু করার নাই, তখন আমরা ওয়াওটা এখানে আনতেই হবে, ফারাক করার জন্য ওয়াওটা আনতেই হবে, এটা ওয়াজিব। তাহলে এখানে বলতে হবে যা আ জাইদুন ওয়া আমরুন, ওয়াওটা আনতেই হবে ফারাক করার জন্য আর কি। তো আর যদি না ফিরে তাহলে মানে যদি ফিরে তাহলে আনাও জায়েজ না আনাও জায়েজ। আশা করি বুঝতে পারছেন। তো এই ছিল আমাদের আলোচনা। প্রায় 28 মিনিট হয়ে গেছে ভাই। যাই হোক, এই 28 মিনিট পুরোটা কাভার করতে পারছি, এটাই বেশি। তো এই পুরোটার একটা শর্ট ভিডিও আপনারা আমাদের শর্টসে পেয়ে যাবেন। তো ওখান থেকে অবশ্যই রিভিশনের জন্য দেখে নেবেন। আর যদি বিস্তারিত জানতে হয় তাহলে তো এই ভিডিওতে পুরোটা আশা করে দেখছেন আপনারা। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।